বিচ্ছিন্ন হতে চলেছে ভারত, এমন বিস্ফোরক মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান এস দুলাত। ভারত পাকিস্তান সম্পর্ক আবারও ভয়ঙ্কর মোড়ে যেতে পারে এমন শঙ্কা তৈরি হয়েছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিস্ফোরক বক্তব্যকে কেন্দ্র করে। দিল্লিতে আয়োজিত এক সামরিক অনুষ্ঠানে সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে পাকিস্তান ইতিহাসের পাতায় থাকবে নাকি মানচিত্রে থাকবে সেই সিদ্ধান্ত নিতে হবে দেশটিকে। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই দক্ষিণ এশিয়া জুড়ে নতুন করে যুদ্ধ উত্তেজনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সীমান্তে চলমান অস্থিরতার মধ্যে এমন বক্তব্যকে অনেকে অত্যন্ত উস্কানিমূলক হিসেবে দেখছেন। ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, পাকিস্তান যদি সীমান্তে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে ভারত নিজেদের পদ্ধতিতে জবাব দেবে এবং প্রয়োজনে আবারও সামরিক অভিযান চালাতে পিছপা হবে না। দিল্লির মানিকশা সেন্টারে আয়োজিত ইউনিফর্ম অ্যান্ড আনফিল্ড শীর্ষক সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী অপারেশন সিঁদুরের প্রসঙ্গও টেনে আনেন। তিনি দাবি করেন, আধুনিক প্রযুক্তি, কৌশল এবং নীতিগত অবস্থানের কারণেই ওই অভিযানে ভারত সফল হয়েছিল। একই সঙ্গে তিনি বলেন, ভারতের হামলার লক্ষ্য কখনোই পাকিস্তানের সাধারণ মানুষ নয়, বরং সীমান্তের ওপারে সক্রিয় সন্ত্রাসী ঘাঁটি ও গোষ্ঠীগুলো। ভারতীয় সেনাপ্রধানের ভাষায়, নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে যদি আবারও ভারত বিরোধী তৎপরতা চালানো হয় তাহলে সময় মতো কঠোর জবাব দেওয়া হবে। তবে ভারতের এই অবস্থানের বিরোধিতা করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান এস দুলাত। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে ভারত আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কূটনৈতিক লবিং, আন্তর্জাতিক চাপ এবং বিভিন্ন প্রক্সি চ্যানেল ব্যবহার করে ইসলামাবাদকে একঘরে করার কৌশল নিয়েছে দিল্লি। কিন্তু বাস্তব পরিস্থিতিতে উল্টো ভারতই আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। তার মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক নেতৃত্ব বরং আন্তর্জাতিক মহলে বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকে অংশ নেওয়ায় কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ভারত ও পাকিস্তান দুটোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ায় যে কোনো ছোট সীমান্ত সংঘর্ষ বড় সংকটে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার পথ সংকুচিত হলে সামরিক উত্তেজনা দ্রুত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।